অন্তঃবাস পাওয়া গেছে। কে দেখালো? ওই রয়ের এজেন্ট ওই ছেলেটা। এই হলো সেই রয়ের এজেন্ট। এই যে যে এটার সাথে জড়িত। আপনার জানেন এই যে আজকে টপিকসটা আনছেন, এটা গুরুত্বপূর্ণ টপিকস। এই যে কোথায় একটু জড়িত দেখেন। ওই ছেলে এটাকে ভিডিও করছে। ভিডিও করে সারা ওয়ার্লড ওয়াইড ছড়ায় দিছে। ও তো জানে না যে হাসিনা এই বাড়িতে একদিনও আসিল না। হাসিনারে বিয়ে দেওয়ার পরে বেড়াইতে ওই বাড়িতে আহে নাই। তো অন্তঃবাস পাইব কই? ফাজিল জানি কোনকার। এইটা ও সংগ্রহ করে এই যে দেখবেন আমাদের এই যে ধানমন্ডির লেখের হিন্দে যে অন্তঃবাস ফন্তবাস ছায়া মায়া ব্লাউজ এটি পরে থাকে। বহুত প্রচুর পরে থাকে। মানে যেগুলি যে নষ্ট হয়ে যায়, অস্টেজ হয়ে যায়, বাসা বাড়ি আলাদা এরা ফালাই দেয় না? তো এগুলি তো পাওয়াই যায় রাস্তাঘাটে। এটা একটাকে নিয়ে সে এখানে একটা ভিডিও করে সারা সামাজিক পাতায় বলেন, অন্যান্য মিডিয়াতে বলেন ছড়াই দিছে। এটা হলো কথা রয়ের হলো কাজ। যে মেহমান দাওয়াত দিবেন। মেহমানের যদি মর্যাদা রক্ষা করতে না পারে তাহলে মেহমান দাওয়াত দিয়েন না। সেটা আমার বেলায় হইতে পারে, আফসারি ভাইয়ের বেলা হইতে পারে, যে দাদা আছে আমাদের দাদার বেলায় হইতে পারে। এগুলি ঠিক না। এগুলি একটা কারণ দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তারা বিদেশি মেহমান। আমাদের সাথে উনারা দরকার হলে আরো ১০টা গালি দেখ, বোকা দেখ আমার। হ্যাঁ, এটাতে কিছু আসবে যাবে না। এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। একজন বিদেশি মেহমানকে এনে যদি আমরা তাকে সে ভুল বলছে না শুদ্ধ বলছে ব্যাখ্যা আমরা দিতাম। আমরা তো ছিলাম এখানে। আমাদেরকে তো ঘোড়ার ঘাস কাটতে এখানে আনেন নাই। আমরা তো অতিথি হিসেবে আসছি। আফসারি ভাই বললে তার প্রশ্নের কাউন্টার করার জন্যই তো আমি থাকবো। আমি বললে দাদা আমার প্রশ্নের কাউন্টার করবে, ব্যাখ্যা দিবে। কিন্তু আপনারা যদি দর্শকরা যদি আপনারা অতিথির ভূমিকায় অবতীর্ণ হন আর সেটা নিয়ে যদি এরকম ভাবে নয়েজ সৃষ্টি করেন, এটা আসলে আমাদের জন্য কাম্য না। দেখেন বাংলাদেশের নিয়ে আজকে ২ দিন পৃথিবীর সকল গণমাধ্যম যেভাবে নিউজ করতেছে, আমাদের যে সম্মানিত প্রধান উপদেষ্টা, এগুলি হলো ১৭০ টা রাষ্ট্র ওনার বন্ধু রাষ্ট্র। মানে ওনাকে ব্যক্তিগতভাবে চুজ করে। পশ্চিমা কান্ট্রি। তারা প্রশ্ন উত্থাপন করেছে। আল জাজিরা বলছে, বিবিসি বলছে, সিএনএন বলছে। এই যে না আমরা একটা প্রশ্নের সম্মুখীন হলাম, এটা কি ভালো কাজ হলো? দেশের ভাবমূর্তি আন্তর্দেশীয় এবং আন্তঃরাষ্ট্রীয় ২ ভাবেই আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলতে পারলে, কাউকে বকা দিতে পারলে আমি অনেক বড় কিছু হয়ে গেলাম, এটা ঠিক না। সুকান্ত বাবু যে অন্তর্বাসের কথা বলছেন, আর আপনি যে টপিকস আজকে কথা বলতেছেন, সেটার সাথে এটা মিলে যায়। আমাদের দর্শকরা আমাদের কথা শুনেন, আগে বুঝেন। সেটা হলো কেন মিলে যায়? আমাদের যে মেজর হাফিজ সাহেব বলছে এটার মধ্যে জড়িত আছে এই ঘটনার সাথে। এটার প্রমাণটা কি আপনি দেখেন। ১৯৭৫ সালের পরে শেখ মুজিবের ৩২ নম্বর বাড়িতে শেখ পরিবারের কোন সদস্য বসবাস করেনি। শেখ রেহানা বলেন জীবিত যারা বা তাদের আত্মীয়-স্বজনরা কেউ এই বাড়িতে আসেনি। দীর্ঘ আজকে ৪০ বছরের ব্যাপার। সেখানে একটা অন্তঃবাস পাওয়া গেছে। কে দেখালো? ওই রয়ের এজেন্ট ওই ছেলেটা। এই হলো সেই রয়ের এজেন্ট। এই যে যে এটার সাথে জড়িত। আপনার জানেন এই যে আজকে টপিকসটা আনছেন, এটা গুরুত্বপূর্ণ টপিকস। এই যে কোথায় একটু জড়িত দেখেন। ওই ছেলে এটাকে ভিডিও করছে। ভিডিও করে সারা ওয়ার্লড ওয়াইড ছড়ায় দিছে। ও তো জানে না যে হাসিনা এই বাড়িতে একদিনও আসিল না। হাসিনারে বিয়ে দেওয়ার পরে বেড়াইতে ওই বাড়িতে আহে নাই। তো অন্তঃবাস পাইব কই? ফাজিল জানি কোনকার। এইটা ও সংগ্রহ করে এই যে দেখবেন আমাদের এই যে ধানমন্ডির লেখের হিন্দে যে অন্তঃবাস ফন্তবাস ছায়া মায়া ব্লাউজ এটি পরে থাকে। বহুত প্রচুর পরে থাকে। মানে যেগুলি যে নষ্ট হয়ে যায়, অস্টেজ হয়ে যায়, বাসা বাড়ি আলাদা এরা ফালাই দেয় না? তো এগুলি তো পাওয়াই যায় রাস্তাঘাটে। এটা একটাকে নিয়ে সে এখানে একটা ভিডিও করে সারা সামাজিক পাতায় বলেন, অন্যান্য মিডিয়াতে বলেন ছড়াই দিছে। এটা হলো এর কাজ। অত্যন্ত সূক্ষ্ম কাজ করে। আপনার মূল ঘটনাকে র মিনিটের মধ্যে ঘুরিয়ে দিতে পারে। তারা মানে অঘটনা যেটা নাকি ঘটনা না তাকে তারা ঘটনা বানায় বড় করে একটা লিড নিউজ করে ফেলতে পারে। এই চন্ডালের বুদ্ধি হলো ভারতীয়দের কাছে। বুঝছেন? অতএব এরা হলো চন্ডালের বংশধর। এরা আমাদের ক্ষতি করবে এটা আজকে না।
আরো ১,৫০০ বছর পূর্ব থেকেই আমাদের সাথে তাদের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে সকল অঙ্গে তাদের সাথে আমাদের সাথে বিরোধ। সেই বিরোধ আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। তারা আমাদেরকে কলোনিয়াল মনে করে। বিগ ব্রাদার বলে মনে করে তারা দক্ষিণ এশিয়ার বড় ভাই। উনারা যা বলবে তাই সবাই শুনতে হবে। মালদ্বীপ কি করছে? ভারতের সেনাবাহিনীর কান ধইরা বর্ডার দিয়ে পাসপোর্ট ছাড়া বের করে দিছে। কি করছেন? কিছু করতে পারছেন? পারে নাই তো। নেপাল কালাদান করে একটা জায়গা আছে, যেটাকে ভারত তার ম্যাপের মধ্যে তাদের অংশ বলে। নেপাল এবার পার্লামেন্টে কি করছে? ওইটা পুরাটাই তাদের অংশ। কয়ে তারা তাদের ম্যাপ অ্যাপ্রুভ করে দিছে পার্লামেন্টে এবং সাথে, সাথে তারা ওই জায়গা দখল করে নিয়ে গেছে। যেই জায়গা ১৫০ বছর পর্যন্ত ভারত খায়, সেই জায়গা ওরা 1-2 র মধ্যে নিয়ে গেছে। সাহস সঞ্চয় করতে হবে। যদি রুখে দাঁড়ানো যায়, যেটা ২৪-এ আমাদের সন্তানরা বিনা অস্ত্রে খালি হাতে রুখে দাঁড়িয়েছে। তাতেই স্বৈরাচার পালায়ে গেছে। এত অস্ত্র-শস্ত্র, এত বাহিনী কিছুই তার উপকারে আসেনি। সেহেতু এগুলি বাদ কা বাদ কথা। রাষ্ট্র আছে, রাষ্ট্র থাকবে, বন্ধুত্ব আছে, বন্ধুত্ব থাকবে। কারণ হলো প্রতিবেশী কখনো শত্রু হয় না। প্রতিবেশী বন্ধু হয়। তবে প্রতিবেশী আপন হয় না। আমাদেরকে ভাষাগত কিছু ভুল আছে। প্রতিবেশী বন্ধু হয়। প্রতিবেশী আপন হয় না। আপন হলো মেজর আফসারি, আমার দাদা, মনির, আমরা হলাম আপন। প্রতিবেশী হলো আমাদের বন্ধু হয়। বন্ধু আর আপনের মধ্যে পার্থক্য আছে। একটা রেখা আছে। সেই রেখাটা বুঝতে হবে। সে আচরণ করবেন। দেখেন, ভারতের সাথে বিএনপির সাথে স্বার্থের অবনতিটা কোথায়? সেটা হলো একটা জায়গায়। যেটা মেজর আফসার সাহেব বলতে চেষ্টা করছেন। ভারতের 7 সিস্টারের তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী বলে, কিন্তু আমরা বলি স্বাধীনতাকামী। তারা তাদের অঞ্চলগুলিকে স্বাধীন করতে চায় বাংলাদেশের মতো। আমরা যখন ৭১ যুদ্ধ হয়েছিল ১ কোটি শরণার্থী, আসামে ছিলাম, ত্রিপুরায় ছিলাম, মিজোরামে ছিলাম, নাগাল্যান্ডে ছিলাম, মণিপুরে ছিলাম, মেঘালয়তে ছিলাম। আমরা ১ কোটি শরণার্থী। এই 7 সিস্টারের বিভিন্ন প্রদেশে আমরা থাকছি। ৯ মাস তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, আমাদেরকে সহযোগিতা করছে। কি জন্য গিয়েছিলাম? পাকিস্তান কি বলতো? যে পূর্ব পাকিস্তানের লোকেরা হলো বিচ্ছিন্নতাবাদী। ওরা পাকিস্তান ভাগ করতে চায়। আর আমরা কি বলতাম? আমরা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করছি। তো 7 সিস্টারের আসাম যদি বলে আমরা স্বাধীনতার যুদ্ধ করতেছি, তাইলে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আসামে গিয়েছিলাম, তো আসামের লোকরা আমার কাছে আশ্রয় চাইলে আমি কি তাকে দিব না? সে তো আমাকে একদিন আশ্রয় দিয়েছিল। সেই সূত্র ধরেই বিএনপি অনুপ চুটিয়া, পরেশ বড়ুয়া, রাজখোয়া, আসামের লিবারেশন আর্মির এই স্বাধীনতাকামীরা আমাদের দেশে যখন আশ্রয় চেয়েছে বিএনপি দিয়েছিল। ভারতের সাথে বিএনপির সাথে দ্বন্দ্ব এই জায়গায়, যে তোমরা আমাদের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দাও। আমাদেরকে ক্ষমতা থেকে হটাই প্রথম যে চুক্তিটা, ৭টা চুক্তি, প্রথম চুক্তিটা দেখেন ভারতের সাথে, সেটা হলো মোদির সাথে হাসিনা যে চুক্তিটা করেছে, সেটা হলো বর্ডার লাইনে আমাদের দেশের কোনো সন্ত্রাসীদেরকে ক্রস করতে দেওয়া যাবে না এবং বাংলাদেশের মাটিতে তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না। এই ব্যাপারে ২ দেশের প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করে এই চুক্তি স্বাক্ষর করিল। যার কারণে আজকে ভারতের জন্য, হাসিনার জন্য তাদের এত পুড়ে।